তোমরা সবাই জাহান্নাম দেখবেই, মানে জাহান্নামকে টেনে আনা হবে। 70,000 ফেরেশতা এই 70,000 শেকল দিয়ে জাহান্নামকে টেনে নিয়ে আসবে, আর জাহান্নাম গর্জন করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকারে ফেটে পড়বে। আর জাহান্নামের চিৎকার শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। বহু নবীগণও বেহুশ, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। জাহান্নামের চিৎকার শুনে সবাই বেহুশ, শুধু আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যতীত তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, আল্লাহ আজকে আমার উম্মতকে বাঁচাও, আজকে আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যে উম্মত নামাজ ছেড়ে দিয়েছে ওই উম্মত। কোন উম্মত? যে উম্মত সুদ খাচ্ছে দাঁড়াচ্ছে ওই উম্মত। কোন উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি করবেন? আমরা কি মুখটাই বা দেখাবো? যে উম্মত এখন বেপরদায় চলাফেরা করে, যে উম্মতের মেয়েরা ছেলেদের পোশাক পরে, ছেলেরা মেয়েদের পোশাক পরে, যে উম্মতের মানুষ এখন খেয়ানত করে, মাপে কম দেয়, ওজনে কম দেয়, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, ধর্ষণ করে, জেনা করে, পরকিয়া করে, ব্যভিচার করে, এই উম্মত। যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজটুকু এখন ঠিক মতো পড়ে না, কোরআনটুকু তেলাওয়াত করতে শিখছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা হাদিস কারো বোম মারলেও পেটে বের হয় না, এই উম্মত। ওযুর ফরজ ভুলে গেছে উম্মত, গোসলের তরিকা, গোসলের ফরজ আদায় করতে পারে না সেই উম্মত। আবার বলে যে এগুলো তো আমাদের কাজ না, আলেম ওলামাদের কাজ, সেই উম্মত। কোন উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি? একটু লজ্জা তো থাকা উচিত আমাদের, চক্ষু লজ্জা তো থাকা উচিত।